أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون گر تمہیں خواہی مسلمہ زیستان مست ممکن جذبہ قرآزیستان چند خانی حکمت یونانیہ حکمت قرآنیہ راہم بخا اللہ اکبر قرآنের আলোচনা চলবেনি কতক্ষণ সারা রাত্র না না বন্ধু আমার সারা রাত্র করা যাবে না যতটুকু পর্যন্ত ততটুকুই করে করে চলে যাব আসল মাকসাদ হচ্ছে ইবাদত করা কার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে অনর্থক বানাই নাই অযথা বানাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানিয়েছি আবার আল্লাহ তাআলা সাবধান করে করে জানা দে রে পৃথিবীর মানুষ তোরা যে এত কিছু করতেছো অন্যায় করতেছো জুলুম করতেছো তোরা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসবি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবো কঠিন থেকে কঠিন আকারে ধরবো ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে কেন কেন রে ইবাদত বন্দেগী করবি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোরে এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর বডি দান করলাম এত সুন্দর মায়া দিয়া দিয়া বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া দিয়া তোর বডিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কত মহব্বত করে বানাইছি আমার রব জানা দে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر আরে কিশোরগঞ্জের যুবক কেমন করে বুঝাইলে যে বুঝবা যদি জানতাম তোমারে আমি তেমন করে বোঝানোর চেষ্টা করতাম আমার রবের কসম খাওয়ার প্রয়োজন নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে করে ভালোবেসে বেশে কসম খেয়ে খেয়ে জানা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম খাইলাম জাইতুনের কসম খাইলাম তুর পর্বতের কসম খাইলাম পবিত্র নগরী মক্কার কসম খেয়ে খেয়ে আমি আল্লাহ জানা দে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম এরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে খেয়ে জানাই দিলাম এরে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে উত্তম রূপে রূপান্তরিত করে করে বানাইছি সুবহানাল্লাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله تعالى কোরআনের ভাষা দিয়ে দিয়ে জানায় দেয়
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখবি, অবশ্যই অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কি দিয়ে দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা জানায় দেয়, ভয় দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। ভয়ের ভিতরে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এরে বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা তোরে খোদা দিয়া দিয়েও পরীক্ষা করব, জান এবং মালের মাধ্যমেও পরীক্ষা করব, ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। চার জিনিস দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিয়া দিয়া পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়টা কেমন? ভয়টা তো এমন, এই সমাজের ভিতরে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে জামানাটা চলতেছে, 2025 সালের লাস্টে দিয়েই তো নির্বাচন আসবে, কি আসবে না? কথা কয় না? নির্বাচনের ভয়, কই কোন দল জানি ক্ষমতার ভিতরে যায়, আমি কোন কথা বলে বলে পেস মাইকা চিপার ভিতরে বইরা যায়। অতএব হক কথা বলা যাবে না, জবানটাকে বন্ধ রাখতে হবে, হকের আওয়াজ দেওয়া যাবে না, সত্য কথা বলা যাবে না, ঠিক কিনা? সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে, আছে না নাই? সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। ক্ষমতার বলে কত জনে করে হাহাকার, ক্ষমতার জলে কত জনে করে অবিচার, মাজলুমেরা কান্দা মরে বিচার পায় না তার, আছে না নাই? টাকার কাছে বিচার বদলায় ভাইরে, টাকার কাছে বিচার বদলায় আদালতের পরে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে, আছে না নাই? তারাও জানা দেয় হক কথা বলতে পারবো না, সত্য কথা কোনোদিন বলতে পারবো না, সত্যের পক্ষে আসতে পারবো না। এই তো আর এক পরীক্ষা সারা বাংলার মুসলিম উম্মার জন্য, তৌহিদি জনতার জন্য পরীক্ষা চলে এসেছে। এক আবাল সরকার, বাউল সরকার আছে না নাই? এই আবাল সরকার বইলে দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নাকি কোনো মুখই নাই। আল্লাহ তাআলা এক সময় এক এক কথা কয় না, আউযুবিল্লাহ, কথা কয় না, বলে নাই? আবাল সরকার ছিলেন নাই, এরা আমি নাম দিয়েছি আবাল সরকার। কি সরকার? আবাল সরকার। আবুল সরকার হতে পারে না, যে নাকি আল্লাহ পাককে গালি দিয়েছে। কাকে? কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দিয়েছে। তার সাপোর্ট নিয়েও কিছু সংখ্যক উলামায়ে কেরাম সহ রাজনীতিক লোকেরাও বলতেছে, এইটা বললে এমন কি ক্ষতি হয়ে গেল, এখন দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? রাজনীতির লোকদের নাম নিতে চাই না, আমাদেরটার নাম নিলাম, উলামায়ে কেরাম আলাউদ্দিন জিলাপি। আলাউদ্দিন জিলাপি। আমার রাসূলকে গালি দেওয়া হয়, ওর জবান থেকে কথা বের হয় না। আমার আল্লাহকে গালি দেওয়া হয়, ওর জবান থেকে হকের কথা আসে না। যখন এই আবালের বাচ্চা আবালকে গ্রেফতার করা হলো, তখন আইসা ও সুশীল শাস্তি চায়, জাতিকে জানা দেয় এখন হাঙ্গামা টাঙ্গামা করার দরকার কি, সামনে তো রাজনীতি আসতেছে। ওর দিলের ভিতরে তো ভয়, ওর মনের ভিতরে তো ভয়, কোন দিন জানি কোন দল ক্ষমতায় যায়, আমি হক কথা বলার কারণে তো আমারে সাইজ করবে। কথা মনে হয় বুঝেন না, কথা বুঝতেছেন না মনে হয়, রাগ করতেছেন। রাগ করেন আর যাই করেন না কেন, আমার যা হক কথা বলার তা বলেই
যাব, ও মনে করতেছে জিলাপির ভিতরে ভাগ্যটারের ভিতরে কম পড়বে, যার জন্য এখনো পর্যন্ত তওবা করে নাই। আবুল সরকার আমার রবকে গালি দিয়েছে, ডাইরেক্ট কাকে? আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে দেয় নাই। যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার রসুলকে কেউ যদি গালি দেয় ডাইরেক্ট তাকে কতল করা ওয়াজিব, আর সে যদি আল্লাহ তাআলাকে গালি দেয়, হ্যাঁ দেখলাম কি ভাই, দুঃখের পরিতাপ, দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের আউল বাউল যত সব আছে সব মাঠের ভিতরে নামলো, কিছু সংখ্যক বাউলরা পর্যন্ত তাদের বিরোধিতা করলো। আপনাদের প্রিয় একজন শিল্পী আছে সালমা, আছে না? আছে না? প্রিয় শিল্পী সালমা সুন্দর গান গায়। এই একজন মহিলা মিডিয়ার মাধ্যমে আইসা জানায় দিল যে আবাল সরকার আমার রবকে গালি দিয়েছে, ওর পক্ষ নেওয়ার প্রশ্নই আসে না। খারাপ বলেছে কথা? হ্যাঁ, ও কি করে না করে সেটা আমার দেখার বিষয় নয়। একজন মানুষ খারাপ কাজের ভিতরে নিমজ্জিত থাকবে, এটাই স্বাভাবিক, মানুষ তো নাকি। কিন্তু আমার রবকে যখন গালি দেওয়া হয়েছে তখন সে আবাল সরকারের পক্ষ নেয় নয়, আমার রবের পক্ষ নিয়ে কথা বলেছে। তুই আলেম হয়ে কি করলি? আমি জবাব চাই, আলেম হয়ে কি করলি তুই? এখনো পর্যন্ত তওবা করস নাই। তওবা যতদিন প্রকাশ্যে না করবি তুই তাদের দলের অন্তর্ভুক্ত। আর এটাই রবের পরীক্ষা, আপনাকে আমাকেও পরীক্ষা করবেন। সামনে যদি এমন আসে রবকে গালি দিয়েছে, এই আবাল সরকারের ফাঁসি কে কে চাই? কে কে চান? নারায়ে তাকবীর! এই দেশ স্বাধীন হয়েছে কুরআনের জন্য, এই দেশ আউল বাউলদের জন্য স্বাধীন হয় নাই। এই দেশে থাকবে একমাত্র কোরআন, এই দেশে থাকবে একমাত্র মসজিদ, একমাত্র মাদ্রাসা আর মুসলিম জনতা, ঠিক কিনা? কোন নাস্তিকের এই জমিনের ভিতরে জায়গা হবে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা বলো? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত উঁচু করতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কই গেছে লাশ পর্যন্ত? জানেন না মনে হয়? লাশ পর্যন্ত দেশের ভিতরে জায়গা হয় নাই। তাই এই আলাউদ্দিন জিলাপি সহ রাজনীতিক লোকদের সহ আজকে এই ময়দান থেকে জানায় দিতে চাই, কোরআনের বিরোধিতা করবি, দেশের ভিতরে জায়গা হবে না, এই দেশে থাকতে দেওয়া হবে না, জিন্দা থাকতে পারবা না। আমরা ঐক্যমত হয়ে চাইবো এই আবাল সরকারের ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? কোনো ভুল নাই, কোনো ভুল নাই। ওর যে ভিডিও আপনি দেখবেন, একজন সাধারণ মানুষ দেখলেও বুঝবে ও ইচ্ছাকৃতভাবে আমার রবকে গালি দিয়েছে, ইচ্ছাকৃতভাবে। ও যদি ক্ষমাও চায় তারপরে উল্লেখযোগ্য শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। কারণ মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয়, আরেকদিন আরেক আবাল সরকার আমার রবকে গালি দিবে। যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয় তাহলে একবারে কি থাকবে? একবারে সচেতন থাকবে, রবের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। যদি না দেওয়া হয় সুযোগ পাবে, না দেওয়া হয় কি পাবে? সুযোগ পাবে। বলেছিলাম রব আপনাকে আমাকে ইমানের পরীক্ষা নিবে মাঝে মাঝে কি দিয়া? ভয় দিয়া। মনে নাই নাকি? ভুলে গেছেন? আল্লাহ তাআলা মাঝে মাঝে ভয় দিয়া দিয়া পরীক্ষা নিবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, খোদা দিয়া দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এতদিন পর্যন্ত তোমাকে সুন্দরভাবে 3 বেলা থেকে 4 বেলা 6 বেলা পর্যন্ত খাবার খাওয়াইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। মাঝে মাঝে বন্ধ করে দিয়া দিয়া দেখবারে চায় আমার বান্দা কতটুকু আমি রবের উপর সবর করে কি করে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে বান্দা,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, জান নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, সম্পদ খেড়ে নেওয়ার মাধ্যমেও পরীক্ষা করব। সুবহানাল্লাহ। একজন মানুষের বিশাল অট্টালিকা দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অট্টালিকা পাওয়ার পর এখন আর তার পাটা মাটিতে পড়ে না, আত্মীয় স্বজন চিনে না, কোনো কিছুই চিনে না, ভাই বেরাদার কারো পরিচয় দিতে চায় না, আছে না? না, কথা কয় না, কথা কয় না। সমাজের ভিতরে কত বড় ভাই, ভাই ভাইয়ের সম্পদ মেরে খায় কি খায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায়, এরে ভাই তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করে দিলাম, সম্পদের মালিক বানায় দিলাম। আমি দেখতে চাই পাড়াপড়শি নয়, আত্মীয় স্বজন নয়, আপন ভাই বোনের কতটুকু আমানত তুমি রক্ষা করতে যাও। আমি আল্লাহ এটা দেখতে চাই যে তোমার কাছে ভাইয়ের কতটুকু মূল্য, তুমি যে এত সম্পদের মালিক, ভাইয়ের হক কতটুকু আদায় করেছো, বোনের হক কতটুকু আদায় করেছো। সমাজে নাই নাকি আপনারা নতুন শুনতেছেন মানুষ? ফেরেশতা, হ্যাঁ জান্নাত থেকে আসছে মনে হয়। হ্যাঁ, ভাইয়ের সম্পদ ভাই মেরে খায় না, খায় না। আবার বাবা জানেও কি করে, বড় সন্তান বা ছোট সন্তান সরকারি চাকরি করে ওর নামে গোপনে লেখা দেয়। এমন বাবা আছে না নাই? কিশোরগঞ্জে নাই, ঢাকার জমিনে অভাব নাই। এক ভাই সরকারি চাকরি করে, আরেক ভাই কৃষি কাজ করে। সরকারি চাকরি যে করে প্রত্যেক মাসে মাসে আসে, আপেল কমলা মালটা নিয়ে আসার পর বাবাকে বুলিয়ে ফেলিয়ে সাইন একটা নিয়ে নেয়, সম্পদ সব তার নামে। আর যে কৃষি কাজ করে বড় ভাই একেবারে কি সব থেকে বঞ্চিত। এই বাবা নামের জালেম আপনাদের এই কিশোরগঞ্জে আছে না নাই? জালেম বাবা, কি বাবা? জালেম বাবা। কথা হচ্ছে ক্লিয়ার, বাবার সম্পদ বাবা যদি নিজের জন্য বিক্রি করে দেয় কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানদেরকে ভাগ করে দিবা, দুটো সন্তানকে সমান দিতে হবে। বুঝেন না মনে হয়? শুধু টাচ দিয়ে যাচ্ছি, বেশি গভীরে যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে এরে বান্দা, জানমাল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, ঠিক কি না? মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 3-4 জন সন্তান দান করে না, একটা সন্তান দেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে নিয়ে যায়। তখন আল্লাহ পাক দেখতে চায় আমার বান্দা বান্দি আমি রবের উপর কতটুকু সবর করে কি করে না। আমি রবের কাছে আবারও চাই কি চায় না, ও গো আল্লাহ তুমি আমার সম্পদ দান করেছিলা, তুমি আমাকে সন্তান দান করেছিলা, সন্তান তোমার বান্দা তুমি নিয়ে গেছো, কোনো সমস্যা নাই। আবারও তোমার দরওয়াজা থেকে নৈরাশ হইব না, তুমি আমাকে আবারও একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় এমন করে করে কোনো বান্দা বান্দে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় কি চায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এইটার মাধ্যমেও পরীক্ষা করে কি করে না? মাগার আমরা কি করি জানো? বাবার দরবারে গিয়া গিয়া হাত পাইতা দে, বাবা তোমারে গরু দিলাম, ছাগল দিলাম, বেড়া দিলাম, বকরি দিলাম, আরো যা লাগে তা দিব, প্রয়োজনে ইজ্জত পর্যন্ত দিব। মাগার সন্তান চাই নাই সমাজে? সমাজে নাই? ইজ্জত দেয় না আমার আম্মা জানরা? কবিরাজের কাছে গিয়া দেয় না? দেয় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চায়। 4th নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে এরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে তোরে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কয় কেন কেন পরীক্ষা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু।
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এর পৃথিবীর মানুষ তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, এর পৃথিবীর জিন তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছি, অন্য কারো ইবাদত বন্দেগী করার জন্য বানাই নাই, ঠিক কি না? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। गर তুমি খাহি মুসলমা জিস্তান নিস্ত মুমকিন জুজবা কুরআজিস্তান চন্দ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা চলবেনি চলবেনি কতক্ষণ? সারা রাত্র? না না বন্ধু আমার, সারা রাত্র করা যাবে না, যতটুকু পর্যন্ত ততটুকুই করে করে চলে যাব। আসল মাকসাদ হচ্ছে ইবাদত করা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে অনর্থক বানাই নাই, অযথা বানাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানিয়েছি। আবার আল্লাহ তাআলা সাবধান করে করে জানা দে, এরে পৃথিবীর মানুষ তোরা যে এত কিছু করতেছো, অন্যায় করতেছো, জুলুম করতেছো, তোরা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসবি না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবো, কঠিন থেকে কঠিন আকারে ধরবো, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, কেন কেন রে ইবাদত বন্দেগী করবি না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোরে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর বডি দান করলাম, এত সুন্দর মায়া দিয়া দিয়া বানাইলাম, ফেরেশতাদেরকে দিয়া দিয়া তোর বডিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কত মহব্বত করে বানাইছি, আমার রব জানা দে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহু আকবার। আর কিশোরগঞ্জের যুবক কেমন করে বুঝাইলে যে বুঝবা? যদি জানতাম তোমারে আমি তেমন করে বুঝানোর চেষ্টা করতাম, আমার রবের কসম খাওয়ার প্রয়োজন নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে করে ভালোবেসে বেশে কসম খেয়ে খেয়ে জানা দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পর্বতের কসম খাইলাম, পবিত্র নগরী মক্কার কসম খেয়ে খেয়ে আমি আল্লাহ জানা দে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে খেয়ে জানাই দিলাম, এরে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে উত্তম রূপে রূপান্তরিত করে করে বানাইছি। সুবহানাল্লাহ। খুশি হন না? হ্যাঁ, ওই যে আর একটা বই লেগেছিল না যে মানুষ নাকি বান্দর থেকে হয়েছে, ওইটাই ভালো ছিল নাকি? হ্যাঁ, খুশি না? সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন ভাই? আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা কসম খেয়েছেন? আল্লাহ পাকের কি কোনো কসম খাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আল্লাহ যদি বলতেন মানুষ তরে আমি সুন্দর করে বানাইলাম, তাতেই যথেষ্ট হয়ে যেত। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কেন কসম খাইলেন? প্রশ্ন আসে কি আসে না? জবাবে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করে আল্লাহ তাআলা আপনাকে বিশ্বাস করানোর জন্য যে কসম খেয়েছেন এমনটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মর্জির উপর কোরআনুল কারীমটাকে নাজিল করেছেন। হায় রে আমার বান্দাকে যদি কসম খেয়ে খেয়ে আমি আল্লাহ তাআলা জানায় দে, বান্দা সহজেই নিয়ে নিবে। বান্দার মর্জির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়া মহব্বতের সহিত কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? আরেকটু ক্লিয়ার করে বলি। মনে করেন দুই চোর আজকে রাত্রে চুরি করতে বের হয়েছে, বলল যে আজকে রাত্রে কোনো চুরি করব না। একজন কি করলো, এই কথা বলে আরেকজনের বাড়িতে চুরি করতে চলে গেল। সকালবেলা যখন হয়ে গেল, সকালবেলা বলতেছে অমুকের বাড়িতে চুরি হয়েছে। দোস্ত কে করলো রে কাজটা? এই শোনেন, একজন চুরি করলো আরেকজন জানে না। দোস্ত কি ব্যাপার? আমরা তো পরামর্শ করলাম আজকে চুরি টুরি কোনো কিছু করবো না, ধান্দাবাজি করবো না, ওয়াজ শুনবো। কি করবো? ওয়াজ শুনবো। কিন্তু সকালবেলা জানলাম চুরি হইলো। কে করলো রে? দোস্ত আমি করি নাই। তুই করস তাই? ভালো করে ক। না আমি করি নাই। তোর মাতার কসম খায়া কইলাম। কি খায়া? কসম খায়া কইলাম। এরপর দোস্ত বলে হ্যাঁ এবার বিশ্বাস হয়েছে। সুবহানাল্লাহ কয় না? মহব্বত, এই জন্য সুবহানাল্লাহ বলাইলাম আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে বানিয়েছেন, তো এই জন্য কসম খেয়েছেন। বান্দারে যদি কসম খেয়ে বলি, বান্দা অতি সহজেই আনন্দে আপ্লুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কসম খেয়েছেন। মূলত আপনার বিশ্বাস করা আর না করা আল্লাহর ঠেকা পড়ে নাই। ঠেকা পড়ছে নাকি? ঠেকা পড়ছে। রব আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে আরে বান্দা, শুধু তাই নয়, ফেরেশতাদেরকে দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা বডিটাকে বানাইলাম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কেমন করে করে বানাইলাম জানো? জানো তোর এই ক্ষমাটা যে দেখতেছো, এই মাথাটা যে দেখতেছো, ও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে খলাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ। কেমন করে করে বান্দা দুইটা চক্ষু বানা দিলাম, চক্ষু দিয়া দিয়া আমার নাজ নিয়ামতগুলা দেখবি। কুরআনুল কারীমটাকে প্রতিনিয়ত তুই পড়বে। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সুন্দর জবান দিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা গাওয়ার জন্য, ঠিক কিনা? প্রশংসা কার গাইতে হবে? এই জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দিয়েছেন, সমস্ত প্রশংসার মালিককে চিল্লা কও না। প্রশংসা সবই কেবল তোমারে রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার। বলি কি বলি না? আমার রবের কাছে প্রতিনিয়তই তো আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নয়, যখনই নামাজের ভিতরে দাঁড়ায় যায় তখনই বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলি কি বলি না? বলি না? হায় রে বাগার কি হয়ে যায়
মসজিদ থেকে বের হইতে দেরি হয় সব কিছু বান্দা বান্দিরা ভুইলা যায়। মসজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে রেখে জানা আসলো সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। এটার ভিতরেই শুধু বলতে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলার সামনে গিয়া জানা দেয়, ও গো রব, তোমার মতো দয়াবান, তোমার মতো দয়াশীল আর কেউ নাই। মাগার মসজিদ থেকে বের হইতে দেরি হয়, চায়ের দোকানে গিয়া জানা দেয়, রে ভাই আমার, অমুক ভাই যদি না থাকতো তাহলে আমার আজকে অস্তিত্বই থাকতো না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই? আছে না নাই? প্রশংসা করে কার? দুনিয়ার নেতা খেতার। আর মসজিদের ভিতরে ওয়াদা করেছে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে, মাত্র 5 টাকার কাছে ঈমান বিক্রি কইরা দেয়। রে যুবক বন্ধু আমার, কবরে কি যাইবা না? কবরের ভিতরে যেই দিন যাইবা, ওই দিন তোমার নেতা খেতা তোমার ধারে কাছে পর্যন্ত থাকবে না, ঠিক কিনা? সর্বোচ্চ নতুন একটা জামা পরে, টুপি একটা কোন রকম মাথায় দিয়া জানাজার ময়দানের ভিতরে হাজির হয়ে যাবে। তাও স্বার্থে, বিনা স্বার্থে না। জানাজার ময়দানেও গিয়া ভোট চায় কি চায় না? চায় না? ভোট চায় না, নিজের স্বার্থের জন্য, তোমার জন্য চায় না। যুবক, কার পিছনে হালায় খালায় জীবনটা কাটায়া দিতেছ? 16 থেকে 17 বছর পর্যন্ত আর একজনের পিছনে কাটায়া দিলা। 16 বছর পর কি পাইলা? তলাও পাইলা না, আগাও পাইলা না, গোড়াও নাই, আগাও নাই, মাঝখানে একেবারে শেষ। আছে না নাই? তোমারে ফালাইয়া ভাগছে, আর জীবনে দেশে আসতে পারবেও না, চিন্তাও করবে না, ঠিক কিনা? মাগার তোমার আমার কি অবস্থা হয়ে গেল? এতদিন পর্যন্ত তো ওরই প্রশংসা গাইতা, ওরে দয়াশীল বইলা বইলা ডাকদা, এরে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এরে পৃথিবীর মানুষ, এই জবান দিয়া তুই অন্যদের প্রশংসা গাইতেছো, এই জবানটাও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, ঠিক কিনা? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। চিশতে কুরআন কালামে হক শনাস, রুনুমায়ে রব্বে নাস আমুদ বনস হরফে হরফশ রসতে দরবার মানবী দর মানবী আয় কে মন্না জীব কুরআনে আজিম তাকু জাদর হুজরামি বাসি মুকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, আমার রবের মতো কোন রহমান আসেনি পৃথিবীতে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার রব এই সব দিক থেকে শ্রেষ্ঠ, ঠিক কিনা? ওই রব জানে দে, আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম, মানুষকে বানাইলাম, মানুষকে সৃষ্টি করলাম। আবার সেই রবই জানে দে, মানুষকে বানা কেন্ত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, আল্লামাহুল বায়ান, কথা বলার মতো শক্তি আমি আল্লাহ তাআলা দান করলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, আমি আল্লাহ তাআলা তোর জবান দান করলাম। এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ তাআলা তুই গালি দাও, আমি রবকে গালি দেও। আমার রব এরপরে আবাল সরকারকে ধরে না, আমার রবকে গালি দেওয়ার পরে আল্লাহ ছাড় দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওর জবানটাকে বন্ধ কইরা দিতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এই যে কপাল দেখতেছো, জবান আমি আল্লাহ
কপালটাও আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম। পৃথিবীর কোনো মানব দানবের কাছে কপালটাকে নত করতে পারবা না। সেজদা যদি দিতে হয় একমাত্র কাকে দিব? চিল্লায় বলো, আর আওয়াজ দিয়ে বলতে হবে, সেজদা দেওয়ার মালিক একমাত্র, পাওয়ার মালিক একমাত্র আমার রব। পৃথিবীর অন্য কেউ সেজদার মালিক নয়, ঠিক কিনা? এক শ্রেণীর মানুষরা এসে জানায় দিবে তাজিমি সেজদা, তাজিমি সেজদা মুখে আনতে দেরি হবে। জুতা রেডি রাখবেন তো? হ্যাঁ, জুতা রেডি রাখবেন তো? এরা দলিল দেয়, কি দলিল? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছিল তাজিমি সেজদা। মূর্খের বাচ্চা, মূর্খ! আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য সেজদা দেওয়াইছিলেন পৃথিবীতে নাকি আসমানের উপরে? আসমানের হিসাব কি দুনিয়াতে চলে নাকি? হ্যাঁ, জান্নাতের হিসাব কি দুনিয়াতে চলে? জান্নাতের ভিতরে গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচ গান সব জায়েজ। পৃথিবীতে কি জায়েজ নাকি? এজন্য জুতা রেডি রাখবেন তো। তাজিমি সেজদা বলতে কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ইবাদতের মালিক একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আয়াতের শুরু লগ্নে আল্লাহ তাআলা জানায় দেয়, সাবধান সাবধান, চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবা না, ঠিক কিনা? ইবাদত যদি করতে হয় কার করব? কার করব? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করব। যেমন করে করে সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন। কত সাহাবায়ে কেরামকে কাফের বেদিন নাস্তিকেরা কত অফার করেছিল, রাজত্ব দিব, নারী দিব, এই দিব, সেই দিব, ঈমানটাকে শুধু বিক্রি কইরা দাও। সাহাবায়ে কেরাম কোনোদিন ঈমান বিক্রি করে নাই, ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমবাসীদের জন্য পাঠায় দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সাম্রাজ্যের কিছু সংখ্যক মানুষেরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে করে তার সাথে যে সমস্ত সৈন্যরা ছিল, তার সাথী বর্গগণ ছিল, সবাইকে গ্রেফতার করে করে বাদশার কাছে নিয়ে যায়। মাগার ঘটনাটা কেন 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 আপনাদের কাছে বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে করে হিরাক্লিয়াসের কাছে নিয়ে যায়। হিরাক্লিয়াস অফার দিয়ে দেয়, রে যুবক, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিল, আমিও যুবক, তুমিও যুবক, তোমার জন্যই আজকের আলোচনা করে করে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা গিয়া গিয়া জানা দেয়, রে হুযাইফা, একাত্মবাদী খোদার দাওয়াত দেওয়া থেকে দূরে থেকে যাবে, তাওহীদের কথা বলতে পারবি না, মুহাম্মাদের কথা বলতে পারবি না, শুধু আমার কথাই বলতে হবে। বিনিময় তোমাকে আমার যে রাজত্ব দেখতেছো অর্ধেক রাজত্বের মালিক বানায় দিবা। শুধু এইটার ভিতরে ক্ষান্ত নয়, বাদশা জানায় দেয়, আমার অপূর্ব সুন্দরী কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়া দিব, বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায় দে, তুমি তো অর্ধেকটা, তোমার এই রাষ্ট্রে অর্ধেকটার রাজত্ব দিতে চাও। সারা পৃথিবীর রাজত্ব যদি দেওয়া হয়, সারা পৃথিবীর নারীদেরকে যদি দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু পরিমাণ ঈমান বিক্রি করবে না। সুবহানাল্লাহ কয় না? আর আমাকে আপনাকে যুবককে যদি জানা দেওয়া হয়, এরে যুবক মাত্র একটা দিব, হোটেলের ভিতরে এক রাত্র কাটাইবি, ওই আলেমদের বিরুদ্ধে বলতে হবে, রাজি হয়ে যাব। কথা বুঝেন না মনে হয়?
হ্যাঁ বুঝেন নাই মনে হয়? ইমান বিক্রি চলতেছে, তো ইমান বিক্রির আলোচনা চলতেছে। আমাকে আপনাকে যদি অফার করা হয়, রাজত্ব নয়, রাজত্ব নয়, রাজত্ব নয়, মাত্র সামান্য ইউনিয়ন সদস্য বানায় দিব, তুই শুধু মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে বলবি, আছে না নাই? তাতে ইমানটাকে বিক্রি কইরা দিব। মাগার আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায় দেয়, রে বাদশা, কোনদিন জীবন যাবে মাগার ইমান যাবে না। বাদশা জানা দে শুলের ভিতরে চড়া দেওয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কতল করার জন্য ফাঁসির কাস্টে ঝুলানো হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুচকি মুচকি হাসতেছে। ওখান থেকে আবারও নামানা হয়। কি রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার কি ভয় হয় না? তোমার কি ভয় লাগে না? তুমি কেন কেন কান্না করা অবস্থায় এখন তুমি আইসা আইসা হাসতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা জানা দে, যারা বীর পুরুষ তারা কোনোদিন ভয় পায় না, ঠিক কিনা? অপারগ হয়ে যায় বাদশা জানা দে, না 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 না, এমন করে করে হবে না। আরে বন্ধু আমার, ব্যথা দিলে যদি ওই ব্যক্তি ব্যথা পাওয়ার মতো ব্যক্তিটা যদি না কন্দন করে, না কাঁদে, ব্যথা দিয়ে মজা পাওয়া যায় না, ঠিক কিনা? হ্যাঁ, যেই ছাত্রকে শিক্ষক মারে ওই ছাত্র যদি না কান্না করে তাহলে মায়েরা মজা পাওয়া যায় না। সন্ত্রাস আরেকজনকে যখন মারে, যখন সে যদি কান্নাকাটি চিল্লা চিল্লি না করে তাহলে সে মজা পায় না। বাদশাও জানা দে মজা পাইতেছি না, না 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 না, ফাঁসির কাছে ঝুলায় ঝুলায় মারবো না, তেল গরম করতে হবে। বড় পাতিলার ভিতরে তেল গরম করে সংক্ষিপ্ত আকারে জ্বালা যায়। টকবকা তেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথী পরবগর থেকে একজন সাথীকে তেলের ভিতরে ফেলা দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় তাকায় দেখতেছে, চোখের সামনে মুহূর্তের ভিতরে একজন সাহাবীর জানটা চলে গেল। নাউযুবিল্লাহ কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী হুযায়ফা এরপরে ইমান বিক্রি করে না, জানায় দেয়, রে হুযায়ফা আয় 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 আয়, এখনো পর্যন্ত সময় আছে, এই জায়গা থেকে সরে আসো, না হয় তোমাকে এই তেলের ভিতরে ফেলা দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায় দে, না 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 রে শয়তান, তুই আমাকে মারতে পারো, কাটতে পারো, যা মনে চাই তা করতে পারো, কোনো সমস্যা নাই। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম কোনদিন ত্যাগ করব না। সুবহানাল্লাহ, আস্তে কয়। এমন করে করে চলতেছি, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের ভিতরে ফেলা দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে 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 হঠাৎ করে দেখতেছে পানি পড়তেছে। বাদশাহ জানা দে, রে হুযায়ফা, মনে হয় হুযায়ফার ভিতরে ভয় ঢুকেছে, তাড়াতাড়ি ওই জায়গা থেকে নিয়ে আসো। হুযায়ফাকে নিয়ে আসে। রে হুযায়ফা, আল্লাহ তাআলার ধর্ম কি তুমি ত্যাগ করবা? কয় না না, ত্যাগ করবো না। তাহলে কান্না করো কেন? কয় কান্না করি এই জন্য, এই জায়গার ভিতরে তাকায় তাকায় দেখতেছি আর মনে 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 ভাবতেছি, আমি হুযায়ফাকে যদি তুমি এই তেলের ভিতরে ফেলা দেওয়া হয়, আমার তো মাত্র একটা জীবন। হায় রে, শাহাদাতের তামান্না তো আমার দিলের ভিতরে রয়ে গিয়েছে। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণের জন্য হাত পেতেছিলেন উম্মার কাছে। সুবহানাল্লাহ, আস্তে বলেন কে? সুবহানাল্লাহ, আস্তে বলেন কে? রসুল হাত পাচ্ছে, আপনি সুবহানাল্লাহ কইতেই রাজি না। হুজুর আবার কি শুরু করলো? তখন তো ভালোই ছিল, এখন আবার কোনটা করব? ভাই ভালো করে খেয়াল করবেন, মসজিদ নির্মাণ করার যে কি সওয়াব, ঘটনা না বললেই নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়ে হয়ে দ্বীনের কাজ করার জন্য অন্য শহরের ভিতরে চলে যায়।
এই দিক দিয়ে মসজিদে নববীর জায়গা সংকটের ভিতরে পইরা যায়, নামাজি ব্যক্তিদের জন্য কষ্ট হয়ে যায়, নামাজ পড়তে পারে না, জায়গা হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ একদিন জানায় দেয় মসজিদে নববীর যে সামনে জায়গাটা আছে ওই জায়গাটা কেউ আসুনি, কেউ ক্রয় করে মসজিদে নববীর জন্য ওয়াকফ কইরা দিবা। আমি রাসূল জিম্মাদারি নিয়ে নিলাম, জান্নাতের ভিতরে ওর জন্য একটা ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি রাসূল জিম্মাদারি নিয়ে নিলাম, জান্নাতের ভিতরে ওর জন্য একটা ঘর হয়ে যাবে। ঘটনাক্রমে ওই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে উসমান উপস্থিত ছিল না, বাকিরা সবাই উপস্থিত ছিল। হায়রে কি ব্যাপার, মসজিদের সামনে নববীর জায়গাটা, যেই জায়গাটা অনেক বড় বিশাল একটা জায়গা, অনেক অ্যামাউন্টের প্রয়োজন, মাগার উপস্থিত কোনো সাহাবীর কাছে এত রুপিয়া এত টাকা পয়সা নাই। কি ব্যাপার, সবাই মনে মনে ভাবতেছে আজকে যদি উসমান এই জায়গার ভিতরে উপস্থিত থাকতো তাহলে উসমান এই জায়গাটা ক্রয় করে করে মসজিদে নববীর জন্য দিয়া দান করে দিত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষ করে নববীর ভিতরে ঢুকতেছে। সাহাবায়ে কেরাম উঠতে আছে, উসমান কখন ঢুকবে। ঢুকতে দেরি, সাহাবী একজন গিয়ে উসমান এই ঘটনা ঘটছে, বাস্তব সত্যি? হ্যাঁ সত্যি, রাসূল এই কথা বলেছে যে মসজিদে নববীর সামনের জায়গাটা ক্রয় করে দিয়ে দিবে, ওর জন্য জান্নাতের ভিতরে একটা ঘর হয়ে যাবে, রাসূল নিজে জিম্মাদারির দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। উসমান আর বাড়ির ভিতরে যায় না, ওই ইহুদির বাড়ির ভিতরে চইলা যায়। ইহুদির বাড়ি গিয়া জানা দেয়, এরে ইহুদি, মসজিদে নববীর সামনে যেই জায়গাটা ওই জায়গাটা ক্রয় করার জন্য তোমার কাছে চলে এসেছি। ইহুদিও জানে উসমান যেহেতু এসেছে নাসর বান্দা আমারে ছাড়বে না। উসমান আসছে আর জায়গা না নিয়ে যাবে হতেই পারে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কত টাকা? কয় না বিক্রি করব না, একটু ভাব নিচ্ছে। কি নিচ্ছে? ভাব নিচ্ছে। বিক্রি করব না, বিক্রি করব না। হ্যাঁ বিক্রি করব, 3 গুণ দাম বেশি দিতে হবে। কয় গুণ? উসমান কয় কোনো সমস্যা নেই, 3 গুণ না, তুই যা চাবি তা দিব, এখন দলিল করে দিব, এখন সাইন করে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা নিয়া বাড়ির দিকে যায় না। মসজিদের মিনারে যখন আসতেছে, মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করার জন্য চলে যায় আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে তাকায় আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে মসজিদে নববীর ভিতরে ঢুকতেছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গিয়া জানায় দেয়, ও গো হাবিবে কিবরিয়া, আপনি যেই কথা বলেছিলেন ওই কথার ভিতরে আপনি এখনো পর্যন্ত কি অটল আছেন? ওই কথা থেকে আপনি আছেন যে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর হয়ে যাবে। আমার রাসূল জানে দে রে উসমান, আমি রাসূল কথা বলেছি তা কোনোদিন মিথ্যা হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে উসমান জানে দে, ও গো হাবিবে কিবরিয়া, এই নেন আমি এখনো পর্যন্ত বাড়ির দিকে রওনা হয় না। আমি যখন শুনেছি জায়গাটা এখনো পর্যন্ত ক্রয় হয় না, আমি নিজে স্বয়ং আমি গিয়া এই জায়গা ক্রয় করে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, মসজিদে নববীর জন্য ওয়াকফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। যে মসজিদে নববী নির্মাণ হয়েছে, পৃথিবীর জমিনে আরো মসজিদ আছে না নাই? আছে না নাই? যারা মসজিদের ভিতরে 1 টাকা দান করবে, কয় টাকা? যাদের টাকায় মসজিদ নির্মাণ হবে, কি হবে? নির্মাণ হবে। আমার তো মনে হয় উসমান ওই দিন জান্নাতে যাবে, আমি আপনিও আবদার করতে পারবো, আল্লাহ উসমান তো মসজিদের জন্য টাকা দিয়েছিল, জায়গা ক্রয় করে দিয়েছিল, আমিও তো টাকা দিয়েছিলাম, জায়গা ক্রয় করে দিয়েছিলাম, তাহলে আমি কেন জাহান্নামে যাব? উসিলা দিয়ে আল্লাহ বলবেন, যা তোরেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।